বাবাজি সমস্ত মদিনাবাসীরা বলতে চায় বেলাল কোথায় চলে গেছিলে গো বেলাল? ও বেলাল তোমার জন্য আমরা কত জায়গা খুঁজে বেরিয়েছি গো বেলাল। আমরা তো মনে মনে ভেবেছি নবী দুনিয়াতে নাই, বেলাল মনে দুনিয়াতে নাই গো, আমরা এটাই ভেবেছি গো। কিন্তু মদিনাবাসীরা বলতেছে এ বেলাল, ও গো বেলাল বহুদিন পর তোমার মুখখানা দেখেছি, আমরা মদিনাতে তোমার আযান বহুদিন শুনতে পাই নাই। ও গো বেলাল একবার মধুর সুরের আযানটা দাও। বেলাল চোখের পানি ঝরে বলছে গো মদিনাবাসীরা আযান দেওয়ার কথা বলবেন না, কারণ আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বেলাল সেই দিন থেকে আযান দিই না, আমি বেলাল আর সেই দিন থেকে আযান আমি দিই না। বাবাজি হযরতে বেলাল চোখের পানি ঝরে কান্না করতেছে। বাবা মদিনাবাসীরা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে বেলাল গো, আমরা বহুদিন আযান শুনতে পাই না, তোমার মুখ থেকে আযানটা আমরা শুনতে চাই। উমারে ফারুক বলতেছে বলে আযানটা দাও, আযানটা দাও। বাবাজি মুসলমান ভাইরা এসনা মানিকেরা বাবা কোন মতে আযান দেয় না। এদিকে হযরত ইমাম হাসান ইমাম হোসেন বাবা মাত্র 8 বছর সন্তান। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো নবীর গোলাম বেলাল, আমরা আযান শুনতে চাই, জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন যখন বলেছে আর বেলাল না করতে পারে না কেন? ইমাম হাসান ইমাম হোসেন হলো আমার নবীজির আপনার নওয়াসায়ে রাসূল, তিনারা বলেছে বেলাল না করতে পারে না। বেলাল আপনার কানে হাত দিয়া বাবা আযান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বেলাল বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল বাবা সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে গেছে। জোর হবে না? বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। মদিনাবাসীরা বলতেছে কি ব্যাপার, বেলাল তো আগেকার মতন বেহুশ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বেলালের কানে কানে কি যেন বলল, বাবা বেলাল আবার দাঁড়িয়ে গেল। মদিনাবাসীরা বলতেছে গো বেলাল, বেলাল তুমি নবীর নাম আসলে পরে বেহুশ হয়ে যাও কেন? বেলাল বলতেছে ওগো বেলাল গো মদিনাবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমি যখন বেলাল আযান দিই আমার নবীজির সম্মুখে দাঁড়িয়ে দেখতে পাই, আমার নবীকে দেখার পর বেহুশ হয়ে যায়। তারই জন্য আমি নবীজির নাম কান আসলে পরে আমি জমিনে বেহুশ হয়ে যাই, জমিনে বেহুশ হয়ে যায়। আবার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে এবার আযানটা দেন, এবার সম্পূর্ণ আযান হবে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? জি, একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বেলাল আবার আযানটা দাও।
তখন বেলাল হাত দিয়েছে কানে আর কাবার দিকে মুখ করে দিয়েছে। বেলাল আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন। এখনকার আমাদের আযান মুয়াজ্জিনরা আযান দিছে কেমন? আযানও সঠিক দিতে হয়েছে। এই কিছুদিন আগে মালদা থেকে জালসা করে চলে আসছে, তো ভোর ফজর আযান হয়েছে। তো ফজরের সময়তে আযান দেয় কেমন করে জানেন তো? অনেকে মুয়াজ্জিন আযান দেয়, জানেন যারা আযান দিবেন তাদেরকে আমি একটা কথা বলি যে আযান দিবেন ভালো কথা, কিন্তু আযান শুদ্ধভাবে দিতে হবে। অনেকে আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনেকজন বলে যে হাইয়া আলাল ফালাহ, বলে না কি বলে না, মানে এমন ভাবে বাবাজি মানে আযানটা দিবে মানে হচ্ছে আযানের শব্দটাকে উল্টে দিয়েছে। অনেকে বলছে আল্লাহু আকবার, শুনেন আল্লাহু আকবার যদি বলে, আল্লাহু আকবার, আকবার মানে হচ্ছে আল্লাহ গুঙ্গা, শুনতে পাই না। যদি কেউ আল্লাহু আকবার বলে দেয়, এখানে হবে আল্লাহু আকবার, আলিফ কাফ জবর আক, বে রে জবর বর, আল্লাহু আকবার, এরকম হবে। তাহলে বলে যে আল্লাহু আকবার, আকবার যদি হয় তো আল্লাহ শুনতে পায় না, মানে তার মতলব হবে এটা। তো অনেকে বাবাজি এই ফজর সময় আযান দেয় না, as-সালাতু খায়রুম মিনান নাওম বলে না, তো ফজর সময় আযান শুনতে পাচ্ছে, বুঝছেন? as-সালাতু খায়রুম, এখানে তো খায়রুম মিনান নাওম হবে। হ্যাঁ, তো এখানে আবার বলছে as-সালাতু খায়রুন, মানে কোন থেকে যে খায়রুন গাছের ভিড় আছে ফজর সময় আল্লাহ মালিক জানে। তাই যারা মুয়াজ্জিন আযান দেন, আযান শুদ্ধভাবে দিতে হবে। কিরকম হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকম হবে দিতে হবে। কিন্তু ইউটিউবের মধ্যে এই রকম টানের আযান আপনারা শুনেছেন কি? শুনেননি? জি। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আযান সঠিকভাবে দিতে হবে। আযানটা যখন সঠিকভাবে দিবেন, ওই আযান আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। বাবাজি আজ আমরা মুসলমান,
ঠিকভাবে আজানটা দিতে জানি না, আজ আমরা মুসলমান ঠিকভাবে নামাজটা আদায় করতে পারি না, আজ আমরা মুসলমান সঠিক জায়গাতে পৌঁছাতে পারি না। তাই বাবাজি মুসলমান, এই আজান হযরতে বেলাল যখন দিয়েছেন, মদিনার সমস্ত মানুষ কাজ ফেলে দিয়ে বেলালের মধুর সুরের আজান শোনার জন্য চলে এসেছে। জোরে বলে। বেলাল যখন আজান দিত, আসমানে যদি বাবা গাছপালা লড়তো, গাছপালা বন্ধ হয়ে যেত। জোরে বলে। বেলাল যখন আজান দিত, মাছ যখন নদীতে চলতো বাবা, নদীর মাছ চলা বন্ধ করে দিত। বেলাল যখন আজান দিত বাবাজি, অনেক মানুষেরা পাথরের কাজ করত, পাথরের কাজ বন্ধ রেখে দিও, বেলালের আজান কান পাড়ায়া শুনতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, নবীকে মুহাম্মদ হযরতে বেলালের মতো মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। আমাদের মুসলমান ভাইরা, এতক্ষণ আপনাদের ওয়াজ হলো, এবার আমি মায়েদের ওয়াজ করব, শুনতে রাজি আছেন না নাই? মায়েদের কথা হবে না? হবে না? জি, এই মায়েদের ওয়াজ শুনতে রাজি আছেন না নাই? একটু হাত তুলেন। শুনবেন না? মায়েদের ওয়াজ শুনতে হবে, কেননা মা বোনেরা বাবাজি সব জায়গায় যেতে পারে না, কিন্তু আপনারা যেতে পারবেন। 10 কিলোমিটার 15 কিলোমিটার হলে পরে আপনার জালসা যেতে পারে, কিন্তু আপনাদের এলাকার মহিলা কিন্তু আর 10 কিলোমিটার গিয়ে জালসা শুনতে যেতে পারবে? পারবে না। তাই মহিলাদের বাবাজি 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললাম? 5টা পোশাক বলবো, শুনতে রাজি আছেন? জি। তাহলে চলো আজকে লাস্ট আমরা তো ভোজপুরি, তামিলিতে, ইংলিশে, উর্দুতে, বাংলাতে আপনাদেরকে গজল শোনাবো। জি, যদি বলে যে না শুনবো না, তাহলে কেমন করবে? একবার দূর করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, ও কানা শুনছেন, রাতের বেলা মা জননীরা, মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললেন? 5টা পোশাক পরা। ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, ও আমার চাচারা আপনাদেরকে বলতে চাই, নিজের পিটিদেরকে এইরকম পোশাক পরাবেন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতেছে, যারা দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আমার নবী সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাইশ বলতে কাদেরকে বোঝায়? কাদেরকে বোঝায়? দাইশ বলতে কাদেরকে বোঝায়? বেরাদার, আমার নবী বলতেছে, ও সাহাবীরা, যার বিটি হয়ে বিটিকে পর্দা রাখতে পারলো না সে হলো দাইশ, যার বিটিকে নামাজ শিক্ষা দিতে পারলো না সে হলো দাইশ, যে ব্যক্তি যে বাপ বেটাকে নামাজ কোরআন শিক্ষা দিতে পারলো না সেই ব্যক্তি হলো দাইশ। জান্নাতের গেটে এলাকায় আছে আতাইসুল জান্নাহ, দাইশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তাই মায়েদেরকে বলতেছে, মা গো, জান্নাত পেতে গেলে 5টা পোশাক কখনো পরবেন না। এক নম্বর পোশাক হলো বাবাজি মহিলাদের টাইট পোশাক পরা চলবে না। কি বললাম? টাইট ফিটিং পোশাক পরা চলবে না। আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলারা টাইট ফিটিং পোশাক পরবে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। বুঝেছেন কিছু না? টাইট ফিটিং যেটা পরবে। দ্বিতীয় নম্বর পোশাক হলো বাবাজি শর্ট পোশাক। শর্ট পোশাক জানেন তো? জি, হাঁটু দেখা যায়, জান দেখা যায়, ওই ধরনের পোশাক যদি কোন মহিলা পরে, আল্লাহ বলছে মহিলাদের বাবা জান্নাত তো দূর কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওই মহিলা মরবে, অমনি বাবা আল্লাহর ফেরেশতারা ধরবে, ধরার পর জাহান্নামের লকড়ির দিকে চালায়া দেবে, জাহান্নামের আগুনের দিকে চালায়া দিবে। দম দম করে
হবে জাহান্নামে লোকড়ি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামায়ে কেরাম, 3 নম্বর পোশাক হলো বাবাজি ছেলেদের পোশাক। এখনকার মহিলারা বাবা ছেলেদের পোশাক পড়তেছে না, বাবাজি জিন্সের প্যান্ট পরছে, আর বাবাজি আপনার শর্ট জামা পরতেছে, মাথায় একটা ক্যাপ টুপি লাগিয়ে দিয়েছে, বাবা পেছন থেকে বেটা ছেলে না বেটে ছেলে, বাবা বুঝায় বড় মুশকিল হয়ে যাচ্ছে। আমি মায়েদেরকে বলতে চাই, ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য পাকা গলগলা হারাম আছে। ছেলেদের পোশাক যদি কোনো মহিলা পরতে হারাম, ওই মহিলা পোশাক জীবনে পরবে না, মহিলাদের যেটা পোশাক সেটাই পরবে। তাহলে কটা হলো গো? 1 নম্বর টাইট, 2 নম্বর শর্ট, 3 নম্বর ছেলেদের জামা পরা চলবে না, 4 নম্বর হলো বাবা পাতলা জামা পরা চলবে না। কি বললাম? পাতলা জামা পরা চলবে না বাবা। যে জামা পরলে পরে শরীরের বাবা সবকিছু বোঝা যায়, ওই জামা যদি কোনো মহিলারা পরে ওই মহিলাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। আরে বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও, 5 নাম্বার হলো বাবাজি জাল জামা। এই জাল জামা মহিলাদের জন্য পরা চলবে না। এই বাবাজি মুসলমান ভাইরাও, এখনকার মহিলারা জাল জামা পরতেছে বাবা, হাত এইখান থেকে নিয়ে হাত পর্যন্ত বাবাজি যুবক ছেলেদেরকে বডি দেখাচ্ছে বাবা। কি গো ঠিক না? বডি দেখাচ্ছে। আল্লাহ বলছে মহিলা তোমরা বডি দেখাতে যেও না, কাল কিয়ামতের ময়দানে ওই বডি গুলো তোমাদেরকে জাহান্নামে পোড়াবে। মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা কি গো? ঢাকা কি ফরজ? মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি বিরাদর ইসলাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখায়, মরার পর জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই আপনাদেরকে বলতেছে বাপজি মুসলমান, নিজের নিজের সন্তানগুলোকে, নিজের নিজের মহিলাদেরকে, নিজের নিজের বেটিদেরকে এমন পোশাক পরাও যে শরীরে ঢিলা ঢালা পোশাক, কোন ছেলে যেন বেটির দিকে কেউ নজর না দিতে পারে। তাহলে এখনকার এমন যুবক হয়েছে বাবাজি মুসলমান, ঘরে যদি 4টে বেটি থাকে তো বাবাজি মুসলমান বাপ আপনার খাসির মতন ছেড়ে দিয়েছে। কি ছাড়ছে না? কোনো আদব নাই, কোনো কায়দা নাই। তো বাবাজি মুসলমান যাই হোক, এই মহিলাদের 5টা পোশাক পরাবেন না জীবনে কোনোদিন। আর যদি কেউ পরান তাহলে বাবাজি মুসলমান মরার পরে কেউ জান্নাতি হবে না, বাপও যাবে জাহান্নামে, মাও যাবে জাহান্নামে, বিটিও যাবে জাহান্নামে। একবার তোর পূর্ণ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান ভাইরা, ইসলামানিকেরা, হযরতে বেলাল আমার নবী মুস্তাফাকে মহব্বত করেছে বাবা, জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন।